মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এছাড়াও জিয়া অরফানেজ মামলায় প্রথম তদন্ত কর্মকর্তা নূর আহমেদের জেরা এখনো চলছে। এর আগে বেলা 11:15টায় আদালতে হাজির হন খালেদা জিয়া। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে বিশেষ জজ আদালত 3-এর অস্থায়ী এজলাসে মামলাটির বিচার কাজ চলছে। খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলায় বিচার কাজও একই আদালতে চলছে। এই মামলায় সকাল 10:30টায় দুদকের তৎকালীন পরিচালক নূর আহমেদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পরে তাকে জেরা করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এ সময় নূর আহমেদ জানান, তদন্তকালীন সময় মামলায় খালেদা জিয়ার জড়িত থাকার প্রমাণ তিনি পাননি। বিএনপির আইনজীবীদের অভিযোগ, পরবর্তীতে নিযুক্ত তদন্ত কর্মকর্তারা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে খালেদা জিয়ার নাম যোগ করেন। দর্শক, এই বিষয়টি নিয়ে আরো জানবো। আমাদের দুজন সহকর্মী এখন সংবাদ সংগ্রহ করছেন সরাসরি, নূর নবী সরকার এবং মনিরুল ইসলাম একই সাথে। আমরা প্রথমেই যাচ্ছি নূর নবী সরকারের কাছে। নূর নবী সরকার, আপনি তো এই মামলার খোঁজ খবর রাখছেন। আজ সকাল থেকে তো শুনানি হওয়ার কথা ছিল, যেটি চলছিল সেটি কি এখনো চলছে, বা মামলার পরবর্তী আসলে আইনি পদক্ষেপ বা কার্যক্রম কি হতে যাচ্ছে? দেখুন, কিছুক্ষণ আগেই শুনানি শেষ হয়েছে। 2 মামলার জন্য নতুন করে তারিখ, প্রথমে একবার 19 তারিখ দেওয়া হয়েছিল, এরপরে আবার 26 জানুয়ারি নতুন করে দিন নির্ধারণ করেছেন বিচারক। আর আজকে শুনানিতে মূলত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটিতে প্রথম যে অনুসন্ধানকারী কর্মকর্তা রয়েছেন দুদক নূর আহমেদ, তাকে মূলত আজকে সাক্ষী হিসেবে আনা হয়েছিল দুদকের পক্ষ থেকে। তাকে তার জবানবন্দি শেষে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেছেন এবং সেই জেরাতে তিনি স্বীকার করেছেন যে বেগম যখন তিনি অনুসন্ধান করেছিলেন, যে কিছু কাগজপত্র সংগ্রহ করেছিলেন, তথ্য প্রমাণ, এবং সেখানে যে অভিযুক্তদের নাম এসেছিল সেখানে খালেদা জিয়ার নাম ছিল না, এরকম কথা তিনি আদালতে বলেছেন এবং বিচারক তা নথিভুক্ত করেছেন। তো এই প্রেক্ষিতেই মূলত তিনি যখন জবানবন্দি দিয়েছেন, এরপরে তাকে খালেদা জিয়ার পক্ষে এবং অন্য আসামি যারা ছিলেন তাদের পক্ষের আইনজীবীরা জেরা করেছেন। সেই জেরা কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি শুনানির জন্য দিন নির্ধারিত ছিল, সেটিতে খালেদা জিয়ার পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে আজকের মতো শুনানি না করা হোক, কারণ উচ্চ আদালতে তারা একটি আবেদন করেছেন। সেই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনের শুনানিতে এখানে অংশ নেবেন না, তিনি জবানবন্দি দেবেন না। সেই বিষয়ে একটি আবেদন ছিল, সেটি বিচারক গ্রহণ করেছে এবং নতুন করে 26 জানুয়ারি দিন নির্ধারণ করেছেন। আর খালেদা জিয়া অল্প কিছুক্ষণের মধ্যেই বের হবেন এবং খালেদা জিয়া বের হয়েছেন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আজকের মতো শুনানি শেষ হয়ে গেছে। আজকে শুধু নূর আহমেদ, দুদকের প্রথম অনুসন্ধানকারী কর্মকর্তা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তার সাক্ষীটা এই কারণে গুরুত্বপূর্ণ। খালেদা জিয়ার পক্ষে যে আইনজীবীরা তারা বলছেন যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যখন তিনি অনুসন্ধান করে তিনি একটি প্রতিবেদন তৈরি করেছিলেন, সেই প্রতিবেদনে কিন্তু খালেদা জিয়ার নাম আসেনি। সেই কথাই বিএনপির পক্ষের আইনজীবীরা বলেছিলেন যে কি কারণে আসলে খালেদা জিয়ার নাম প্রথমে আসলো না, এবং পরবর্তীতে যখন হারুনুর রশিদ মামলাটি তদন্ত করলেন এবং অভিযোগপত্র দিলেন এবং খালেদা জিয়াকে আসামি হিসেবে মামলাতে দেখানো হলো, সেই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য মূলত তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তার সাক্ষ্য নেওয়ার প্রয়োজন রয়েছে। সেই প্রেক্ষিতেই মূলত খালেদা জিয়ার আইনজীবীরা যে আবেদন করেছিলেন সেটার কারণে তাকে আজকে হাজির হতে বলা হয়েছিল এবং তিনি হাজির হয়েছিলেন এবং সাক্ষী দিয়েছেন, অর্থাৎ তিনি দুদকের বর্তমানেও তিনি কর্মরত রয়েছেন। তো তার কাছ থেকে আসলে মূলত আজকে আদালতের সামনে এটি স্পষ্ট হয়ে গেছে যে প্রথম যে অনুসন্ধান করা হয়েছিল, যে প্রতিবেদনটি তৈরি করেছিলেন দুদক কর্মকর্তারা, সেখানে কিন্তু আসলে খালেদা জিয়ার নাম আসেনি এবং খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা তাকে এও জেরা করেছেন যে আপনি এই যে অভিযোগটা আমলে নিলেন, সেটির আসলে কারণটা কি রয়েছে, আপনি কি নিজের উদ্যোগে এটি করেছেন নাকি আপনি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে মূলত এটি করেছেন। খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরাও এরই মধ্যে এখানে চলে এসেছেন এবং গণমাধ্যমের যে কর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। আর খালেদা জিয়ার এই আদালতে আসাকে কেন্দ্র করে আশেপাশে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেরকমটি আমরা দেখেছি। আর এখন অল্প কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা কথা বলবেন, সেটি আমরা যদি আপনি চান তো সেক্ষেত্রে আমি সেখানে সেই বক্তব্য আপনাদেরকে শোনাতে পারি যে আজকে আদালত নূর সরকার হয়েছে। আমরা আইনজীবীর বক্তব্য শুনতে চাই। আমরা সেখানে আসলে আইনজীবীরা আজকে এই শুনানি সম্পর্কে ঠিক কি বলছেন? তো
তো শুনানি সম্পর্কে কি বলছেন আমি সেটা জানার জন্য চেষ্টা করছি। এখানে মাহবুবউদ্দিন খোকন আছেন, তো আসলে আমার পাশে আসে আগামী 26 তারিখে দিয়েছে আজকে হ্যাঁ, সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার পক্ষের একজন আইনজীবী, তিনি বলেছেন যে আগামী 26 তারিখ মামলার আসলে নতুন করে তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ওই দিনও খালেদা জিয়াকে আসার জন্য বলা হয়েছে। তো আমরা কথা বলা শুরু করলে আসলে আমরা দেখানোর চেষ্টা করব যে তারা আসলে আজকে শুনানিতে কি কি বিষয়ে কথা বলেছেন। তবে যেটি বলছিলাম যে প্রথম তদন্তকারী অনুসন্ধানকারী কর্মকর্তা নূর আহমেদের সাক্ষ্যটা এই কারণে গুরুত্বপূর্ণ যে তিনি প্রথমে তাকে খালেদা জিয়াকে এই মামলার অভিযুক্তদের তালিকায় রাখেননি। পরে যখন হারুনুর রশিদ, যার অভিযোগপত্রের ভিত্তিতে এই মামলাটির বিচার কাজ চলেছে, সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, সেখানে কেন আসলে তার নামটি আসলে সেই বিষয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন। আব্দুর রাজ্জাক খান খালেদা জিয়ার পক্ষের একজন আইনজীবী, তিনি বলেছিলেন যে এই জিনিসটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা কিংবা জোর করে তাকে রাখা হয়েছে কিনা, এই বিষয়গুলো তাকে জেরা করেছেন। তিনি বলেছেন যে দুদক যেভাবে আইনগতভাবে তদন্ত করে সেরকম করে তার দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি যতদূর অনুসন্ধান করেছেন সেটি পেয়েছেন এবং অনুসন্ধান শেষ করে হারুনুর রশিদ যিনি রয়েছেন তার কাছে তিনি যে প্রাপ্ত তথ্য প্রমাণ কাগজপত্র ছিল সেগুলো তিনি সংগ্রহ করেছিলেন এবং সংগ্রহ করার পরে তিনি হারুনুর রশিদকে সেগুলো দিয়েছিলেন। আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দুটি মামলা ছিল। একটি মামলা ছিল শহীদ জিয়া রহমান চ্যারিটেবল ট্রাস্ট, আরেকটি মামলা ছিল শহীদ জিয়া রহমান অরফানেজ ট্রাস্ট। দুইটা মামলার মধ্যে একটি মামলা ছিল সাক্ষীর জন্য, আরেকটি মামলা ছিল বেগম খালেদা জিয়া আত্মপ্রকাশ সমর্থনের জন্য। এবং আমরা একটা বিষয়ে হাইকোর্টে গিয়েছিলাম, আমাদের বিষয়টি হাইকোর্টে পেন্ডিং থাকায় এই বিষয়ে সার্বিক বিষয়ে এখন বক্তব্য রাখবেন আমাদের সুপ্রিম কোর্ট বারের সম্পাদক, ফোরামের সাধারণ সম্পাদক মহাসচিব মাহবুবউদ্দিন খোকন। এর মধ্যে সানাউল্লাহ বলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত দুটো মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, দুটো মামলাতেই আজকে তারিখ ছিল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের তারিখ ছিল, নির্ধারিত ছিল। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাক্ষী অনুসন্ধানকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ নির্ধারিত ছিল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 32 জন সাক্ষী সাক্ষ্য আইন অনুযায়ী যে শপথ করেছে, শপথটা হলো ত্রুটিপূর্ণ এবং এই জন্যই 32 সাক্ষী বাতিল হবে। এই আবেদন আমরা করেছি মহামান্য হাইকোর্টে। আজকে বিশেষ বেঞ্চ হয়েছে, সেখানে শুনানি হবে আশা করছি এবং সেই জন্য সময় চেয়েছি। আদালত সময় মঞ্জুর করেছেন, আগামী 26 তারিখে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এছাড়াও যে অরফানেজ ট্রাস্ট মামলায় তদন্তকারী কর্মকর্তার অনুসন্ধানকারী কর্মকর্তা নির্মল সাহেবের সাক্ষ্য গ্রহণ তারিখ ছিল আজকে। উনি তার অনুসন্ধান বলেছেন যে বেগম খালেদা জিয়া এখানে কোনো জড়িত নয় এবং সংশ্লিষ্ট নাই, কিন্তু তাকে সরিয়ে পরবর্তী হারুন সাহেব যে বরখাস্তকৃত কর্মকর্তা বা দুধের বিতর্কিত কর্মকর্তা, তার চার্জশিটে অভিযোগপত্রে বেগম খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে ইমপিট করা হয়েছে। তাকে আমরা সাক্ষী হিসেবে মেনেছি এবং তাকে আদালতে সমন জারি করেছে, সে আজকে সাক্ষী দিয়েছে। সেখানেও সে তদন্ত করে কি কি পেয়েছে সেসব আজকে জানা হয়েছে। দুটো মামলারই পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আগামী 26 জানুয়ারি। এবং এই দুটো মামলা আপনারা জানেন সরকারের কোনো টাকা আত্মসাতের কোনো অভিযোগ নাই, কারণ দুটো মামলা, একটা তো সরকারের কোনো টাকা নাই, একটা ছিল যে চ্যারিটেবল ট্রাস্ট মামলা, বিএনপির টাকা দিয়ে বিএনপির ফান্ড দিয়ে জমি কিনেছে, জমির কম মূল্য দেখিয়ে রেজিস্ট্রি করেছে, এটা অভিযোগ, এটা সঠিক না। তারপর আরেকটা মামলা তো হলো যে চ্যারিটেবল ট্রাস্ট মামলা, এখানে টাকাটা পুরো টাকাটা ব্যাংকে জমা আছে। তো দুঃখ কষ্টের ব্যাপার, এটা দুঃখের ব্যাপার, লজ্জার ব্যাপার।
এবং আদালত কিভাবে সহ্য করছে সেটা আমরা জানি না। দেশের প্রধানমন্ত্রী জনসভায় বলেন যে বেগম খালেদা জিয়া ইতিমধ্যে গাত্রাত করছে, কিন্তু আমি বলবো আমরা আমাদের সহকর্মী নুরনবী সরকারের মাধ্যমে এতক্ষণ দেখছিলাম যে অ্যাডভোকেট সানাউল্লাহ এবং মাহবুবউদ্দিন খোকন সংবাদ ব্রিফিং এবং সেটি চলছে। এরই মাঝে আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী মনিরুল ইসলামের কাছে। মনিরুল, আপনি আদালত পাড়ায় রয়েছেন আজ সকাল থেকে এবং আদালতের বাইরে যে অঞ্চলটা আপনার পেছনে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা 11:15 থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত খালেদা জিয়া সেখানে উপস্থিত ছিলেন। তো চারপাশে আপনি ঘুরে কেমন দেখলেন, বিশেষ করে নিরাপত্তার বিষয়টি? আসলে নিরাপত্তা ব্যবস্থা বেগম খালেদা জিয়া যখনই এই বকশীবাজারে আসেন, আদালতে হাজিরা থাকে বা অন্যান্য কার্যক্রমে তিনি যখন অংশ নিতে আসেন, এই আদালতের আশপাশ দিয়ে পুরো কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা নেওয়া হয়, কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের কোনো বিচ্ছিন্ন ঝামেলা যাতে না হয়, এবং ঠিক তেমনটি আমরা দেখেছি। এবং বিভিন্ন সময় এখানে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরাও এখানে এসে থাকেন, রাস্তায় দাঁড়িয়ে থাকেন, কিন্তু সেরকম কোনো উপস্থিতি নেই। কিন্তু তারপরেও পুলিশের নিরাপত্তায় কিন্তু কোনো ধরনের আমরা ঘাটতি দেখছি না। এবং আমরা একটু আগে লালবাগ জোনের যিনি উপকমিশনার ইব্রাহিম খান, তার সাথেও তার পাশে ছিলাম, তিনি সেরকমটি আসলে বলছিলেন। এবং আমার পেছনের চিত্রটি আসলে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়া আসার আজকে সকাল থেকে খালেদা জিয়া আসবেন এই রাস্তা দিয়ে আসলে এই আদালত প্রাঙ্গণে ঢুকবেন, যে কারণেই এই আমার যে সড়কটি দেখতে পাচ্ছেন যে বকশীবাজার মোড় থেকে কারা সদর দপ্তর হয়ে চকবাজারে যে রাস্তাটি চলে গেছে, সেখানে পুরো যান চলাচল একেবারে শিথিল করা হয়েছিল। একটু আগে যান চলাচল বন্ধ ছিল, একটু আগে সেটি আসলে শিথিল করা হয়েছে। এবং একেবারে আদালতের একেবারে বাইরের যে প্রধান দরজা, সেই দরজার যেমনটি পুলিশের উপস্থিতি, আশপাশের ভবনের ছাদেও ঠিক তেমন উপস্থিতি, এবং আশপাশের সড়কগুলোতেও তেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে সড়ক উপস্থিতি। একটু আগে খালেদা জিয়া, আপনি ছবিটি সরাসরি দেখছিলেন জোহা, যে খালেদা জিয়া আদালতে তার হাজিরা শেষে তিনি বের হয়ে তিনি তার বাসার উদ্দেশ্যে গুলশানে রওনা হয়েছেন, যে কারণেই এখান থেকে যান চলাচল একটু আগে স্বাভাবিক করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও একটু কড়াকড়ি থেকে আমরা আপনি বলছিলেন এবং ছবিতে দেখছি নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি। আপনাকে ধন্যবাদ, আপনি বিস্তারিত জানিয়েছেন। সেই সাথে ধন্যবাদ আমাদের আরেক সহকর্মী নুরনবী সরকারকেও। খালেদা জিয়ার বিরুদ্ধে চ্যারিটেবল এবং অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ছাড়াও আরো কয়েকটি দুর্নীতি মামলা চলমান। সংক্ষেপে মামলাগুলো আরেকবার জানিয়ে দেব। দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনি ঠিকাদারি কাজে ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক দুর্নীতির অভিযোগে 2008 সালের 26শে ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করে দুদক। মামলায় খালেদা জিয়া সহ 16 জনকে আসামি করা হয়। কয়েক বছর মামলাটি স্থগিতের পর হাইকোর্ট বিচারিক আদালতে চালানোর আদেশ দেন। তবে দুদফায় সময় দিয়েও অভিযোগ গঠন হয়নি। কন্টেনার হ্যান্ডলিং এর জন্য গ্যাটকো লিমিটেডকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের 1000 কোটি টাকা ক্ষতির অভিযোগে খালেদা জিয়া এবং তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো সহ 13 জনকে আসামি করে 2007 সালের 2রা সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলা করে দুদক। কয়েক বছর মামলাটি স্থগিতের পর হাইকোর্ট বিচারিক আদালতে চালানোর আদেশ দেন। নাইকো রিসার্চ কোম্পানিকে অবৈধভাবে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর মামলা করে দুদক। জজ কোর্টে এই মামলার অভিযোগপত্র গঠনের শুনানি চলছে। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার 10টি মামলা রয়েছে, যেটির অভিযোগ গঠনের শুনানির জন্য 1 ফেব্রুয়ারি দিন ধার্য আছে। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গত বছর রাষ্ট্রদ্রোহের এই মামলাটি হয়। অন্যদিকে 2015 সালে বিএনপির ডাকা হরতাল অবরোধে নাশকতার অভিযোগে কয়েকটি থানায় করা হয় নাশকতার 9টি মামলা। দর্শক, দুপুরে বাংলাদেশের সময় হলো বিরতির, আর ফিরে এসে প্রধান যে খবরগুলো জানাবো তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপের জন্য কোস্টগার্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। জঙ্গিদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ। সীমান্ত সহযোগিতা ও নিরাপত্তা সংলাপের মাধ্যমে বাংলাদেশ মিয়ানমার সংকট সমাধানের চেষ্টা চলছে, সংবাদ সম্মেলনে জানালেন পররাষ্ট্রমন্ত্রী।